তখন মহাপ্রভু বলেছিলেন, নিতাই তোর এত করুণা, তোর এত দয়া, এই জন্য আমরা কীর্তন করি, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগরে উদাস করুণা করি। তাদের যদি আঘাত করা হয় তবু তারা মনের মধ্যে কোনো আঘাত দেয় না। নিতাই গিয়ে মহাপ্রভুকে হাত জোড় করে বলছে, প্রভু তুমি ক্ষমা করে দাও, তুমি অস্ত্র ফিরিয়ে দাও। আমি তাকে মেরেছি কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? আমাকে অঙ্গে আঘাত করেছে, তাই বলি কি আমি প্রেম দেব না? তখন মহাপ্রভু বলেছে, নিতাই তোর এত দয়া, এত করুণা, নিতাই আমার পরম দয়া, পরম দয়া, আমিও প্রেমের কন্যা, জগৎ করিলা ধন্য, ভরিল প্রেমেতে নদী খায়, পরম দয়াল নিতাই আমার পরম দয়া, পরম দয়া। ডুবিল দিয়া ডুবে প্রেমে শান্তি, দোহে মেলে বাইছ খেলা, দোহে মেলে বাইছ খেলা। তাহলে তোমার আমাকে কি আঘাত করেছে? মাধাই, জগাই মাধাই দুই ভাই, কিন্তু দুই ভাই মানেনি। এই নিত্যানন্দের অঙ্গে দুই ভাই মারেনি, একজন মেরেছে, জগাই মেরেছে। এই কলসির খানা জগাই চলেছে, কিন্তু মাধাই চলেনি। মাধাই গিয়ে জড়িয়ে ধরেছে, ভাই তুই যা মেরেছিস একবারে মেরেছিস, আর মানিস না। কারণ সাধুগুরু বৈষ্ণবকে মানুষ শ্রদ্ধা করে, প্রণাম করে, দণ্ডবোধ করে, তাদেরকে আঘাত করানো যায় না। ও তাহলে জগাই মেরেছে, মাধাই মেরেনি না। তখন মহাপ্রভু গিয়ে ওই মাধাইকে জড়িয়ে ধরে বলছে, মাধাই আয়, তুই আমার কোলে আয়, তুই আমার পক্ষে আয়, তোর সব পাপ আমি হরণ করে নিলাম, তোর আর কোনো পাপ নেই। জগাই মাধাই কিন্তু পাপ করেছিল, অপরাধ করে। কারণ পাপ আর অপরাধ অনেক দূরত্ব। পাপ ক্ষয় হয়, অপরাধ কোনদিন ক্ষয় হয় না। এই জন্য বৈষ্ণবের কাছে দেবে হয় ক্ষুদ্র অপরাধ, মহাভজনতে পড়ে যায়। কেন? এই অপরাধ শূন্য হয়ে রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপা। তাহলে এই নাম করতে হলে অপরাধ শূন্য হয়ে, কিন্তু অপরাধ যুক্ত হয়ে নাম করলে সেই নামের কোনদিন ক্রিয়া হবে না। তাই জড়িয়ে ধরে বলছে, আয় মাথায়, তোর সব পাপ আমি নিয়ে এলাম। এবার জগাই দেখলে, আচ্ছা আমরা দুই ভাই জগাই মাথায় একসঙ্গে নেশা করি, একসঙ্গে মদিরা পান করি, কিন্তু আমার ভাই মহাপ্রভু উদ্ধার করল, কিন্তু আমি কি হলাম? ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরবে, প্রভু আমাকে মুক্তি দাও। মহাপ্রভু উদাহরণ হয়ে বললে, করে দুষ্ট করে
আমার সামনে থেকে দূর হয়ে যা। তুই যার কাছে অপরাধ করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা। তুই নিতাই রঙে আঘাত করেছিস, নিতাইয়ের কাছে অপরাধ করেছিস, যা তার কাছে গিয়ে ক্ষমা চা। তাই নিত্যানন্দের চরণে পরে প্রণাম করে বলছে, প্রভু আমি যা অপরাধ করেছি, তোমার অঙ্গে আঘাত করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। নিতাই ক্ষমা করে দিলে। এইবার মহাপ্রভু দুই ভাইকে জড়িয়ে ধরে বলছে, তোমরা দুই ভাই উদ্ধার হয়ে গেলে জগাই মারাই নিতাই গরুরানন্দে হরি হরি। দুই ভাই উদ্ধার হয়ে গেল। জগাই মারাই মহাপাপী হয়ে 2 লক্ষ হরিনাম করেছিলেন, আর হরিদাস ঠাকুর করেছিলেন 3 লক্ষ, 1 লক্ষ বেশি করেছিলেন। তখন মহাপ্রভু জগাই মাতাইকে বললেন, জগাই মাতাই তোমরা এক কাজ করো, এই যে গঙ্গার ঘাটে বসে হরিনাম করো, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে প্রণাম করবে, তাদের জামা কাপড় ধুয়ে দেবে, আর ভোর 4টা থেকে রাস্তা ঝাড়ু দেবে। কারণ এই নবদ্বীপে তোমরা কার কার কাছে কি অপরাধ করেছ, ওরা হয়তো অনেকেই মারা গেছে, সেটা কি করে তোমার খণ্ডন হবে? তোমরা যদি ভোর 4টা থেকে রাস্তা ঝাড়ু দাও, আর কৃষ্ণ নাম করবে, আর সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে করে প্রণাম করবে, সকল অপরাধ থেকে 2 ভাই মুক্তি হয়ে যাবে। মহাপ্রভুর আদেশে জগাই মাধাই এরা ভোর 4টায় গঙ্গা স্নান করে রাস্তা ঝাড়ু দিতে, আর গুনগুন করে কৃষ্ণ নাম করতে, আর নয়ন জলে বুক ভাসিয়ে দিতে নামের মহিমায়। তারা কৃষ্ণ নাম করতে করতে নয়ন জলে বুক ভাসিয়ে দিতে। কারণ মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুকে পরশ পেয়ে তাদের অঙ্গে পবিত্র হয়ে গেছে দেহ, তার শরীরে কোনো পাপ নেই। কৃষ্ণ বলতে তাদের নয়নে জল এসে যায়, শরীরের মধ্যে কোনো অপরাধ থেকে যায়, শরীরের মধ্যে ব্যক্তি পাপ থেকে যায়। কৃষ্ণ নাম করলে নয়নে কোনদিন অশ্রু ঝরবে না। তাই 2 ভাই মহাপ্রভুর কৃপায় তাদের দেহ পবিত্র হয়ে গেছে। তারা ভোর 4টায় উঠে রাস্তা ঝাড়ু দিতে, কৃষ্ণ নাম করতে, নয়ন জলে বুক ভাসাতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে। দুই ভাই কৃষ্ণ নাম করতে না রাস্তা ঝাড়ু দিতে চৈতন্য মহাপ্রভু দুই ভাইকে উদ্ধার করলেন জগাই বাধাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই মহাপ্রভু দুই ভাইকে জগাই বাধাইকে উদ্ধার করে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। আমরা যদি মহাপ্রভুর কৃপা পেতে চাই, ভগবানের সামনে দুই হাত তুলে হা নিতাই গৌর বলে ডাকতে হবে, তাহলে গৌর হরি আমাদেরকে উদ্ধার করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। তো যাই হোক, আজকে হরিদাস নির্যান সম্বন্ধে অল্প একটু আলোচনা করি, সময় নেই। ভোগ এদিকে গিয়েছে ঘরে। তা আজকে সেই হরিদাসের নির্যান সম্বন্ধে আলোচনা করতে হয়। বিরহ উৎসব, মহাপ্রভু হরিদাসের জন্য অনেক কিছু করেছিলেন। মহাপ্রভু শেষ লীলা করেছিলেন পুরীধামে। পুরীধামে যারা যারা গিয়েছেন তারা তারা বকুল ফুলের বৃক্ষ দেখেছে। এই বকুল ফুলের বৃক্ষরা খেয়ে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু যখন সন্ন্যাসী গিয়েছিলেন, এদিকে হরিদাস ঠাকুর মহাপ্রভুর জন্য অনেক কেঁদেছিলেন। পুনরায় মহাপ্রভু তাকে কৃপা করার জন্য হরিদাসের কাছে এসেছিলেন। হরিদাসকে বলেছিলেন, হরিদাস তোমার ব্যবস্থা আমি করে দেব। তাই মহাপ্রভু হরিদাসকে নিয়ে গেলেন নীলাচলে জগন্নাথের কাছে। পুরীধামে হরিদাসের একটা কুটির বেঁধে দিলে মহাপ্রভু, আর জগন্নাথের দন্তকাষ্ঠ নিয়ে ওই কুটিরের সামনে পুঁতে দিলেন। এই দন্তকাষ্ঠ থেকে তৈরি হল বকুল গাছ। সেই বকুল গাছ তলায় হরিদাস প্রতিদিন হরিনাম করে, আর এখান থেকে জগন্নাথের চূড়া দর্শন করেন, ওখান থেকে জগন্নাথকে প্রণাম করেন, কিন্তু মন্দিরে কোনোদিনই প্রবেশ করেন না। মহাপ্রভু একদিন হরিদাসকে বলেছিলেন, হরিদাস তুমি মন্দিরে প্রবেশ করবে না? না প্রভু, আমি যাব জাতিতে, কারণ আমার ছোঁয়া লেগেতে মন্দির অপবিত্র হয়ে যাবে, সেবা অপরাধ হয়ে যাবে। আমি এখান থেকে জগন্নাথকে দর্শন করব, কিন্তু আমার একটা মনের আশা প্রভু। মহাপ্রভু বললেন, হরিদাস তোমার মনের কি আশা? আমার মনের আশা তুই পূরণ করবি। একদিন প্রতিদিন গোবিন্দ দাস জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়ে মহাপ্রভুকে দেয়, আর মহাপ্রভু সেই প্রসাদ পাওয়ার পর হরিদাসের কাছে নিয়ে যায়। প্রতিদিন সেই মহাপ্রসাদ আনন্দে সেবা করত হরিদাস। হরিদাস তো বৃদ্ধ হয়ে গেছে। একদিন গোবিন্দ দাস প্রসাদ নিয়ে গিয়ে দেখে হরিদাস শুয়ে আছে। হরিদাস, হরিদাস আমি তো তোমাকে কোনোদিন শুয়ে থাকতে দেখিনি, আজকে তোমার কি হয়েছে? তুমি শুয়ে আছো। হরিদাস বলছে, গোবিন্দ আমার শরীর ভালো আছে, আমার মন অসুস্থ, আমার বুদ্ধি অসুস্থ, কিন্তু আমি যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করি, সেই সংখ্যার সংকীর্তন তো পূর্ণ হলো না, কি করে প্রসাদ গ্রহণ করব? কিন্তু আমি দুদিকে জীবনে বললাম, আমি প্রসাদকে যদি ফিরিয়ে দেই, ওটা প্রসাদের অপরাধ হয়ে যাবে। না, আমি প্রসাদের সম্মান রক্ষা করার জন্য
এক রঞ্চ মুখে দিয়ে বলছে, যা গোবিন্দ, আর আমি পারবো না। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলেন, প্রভু, যে হরিদাস কোনদিন শুয়ে থাকে না, সে হরিদাস আজকে শুয়ে আছে। শিগগিরি যাও হরিদাসের কাছে। মহাপ্রভু ছুটতে ছুটতে আসলে, আমার হরিদাস, আমার হরিদাস। হরিদাস, হরিদাস, তোমার কি হয়েছে হরিদাস? প্রভু, আমার কিচ্ছু হয়নি, আমার মন অসুস্থ, আমার বুদ্ধি অসুস্থ, কিন্তু আমার শরীর ভালো আছে। হরিদাস, মানুষ হরিনাম করলে মনের অসুখ ছেড়ে দেয়, আর তুই এত হরিনাম করে বলিস মনে অসুখ? প্রভু, লোকের যে অসুখ হয় সেটা তোর মায়া রোগ। প্রভু, আমার তো মায়া রোগ নয়। তাই তোমার কি রোগ? আমার কি রোগ শুনবে? এই চিন্তা হয় মোর বহুদিন হইতে। বলিলা দিবে মরে রাহে মোর চুপ। হে প্রভু, আমি যত দেখছি তুমি যেন আস্তে আস্তে লীলা সমাপ্ত করতে চলেছ। প্রভু, তুমি যদি আমার আগে চলে যাও, আমি কি করে ভালো? তুমি সেই লীলা প্রভু আমায় কবু না দেখাইবা। ওই আপনার আগে শরীর পারিব। প্রভু, আমি তোমার কাছে একটাই প্রার্থনা করি, আমি তোমার আগে যেতে চাই। হরিদাস, একই কথা বলছো হরিদাস? প্রতিদিন আমি জগন্নাথ দর্শন করে এসে তোমার সামনে দাঁড়াই, তোমাকে দেখলে বড় আনন্দ হয়, কিন্তু তুমি যদি আমার আগে চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো হরিদাস? না প্রভু, আমাকে যখন 22 বাজারে বেত্রাঘাত করেছিল, তবু তো আমি সেই বেত্রাঘাত সহ্য করেছিলাম, তখনও তো কোনো কিছু চাইনি। আমি এইটুকু চাচ্ছি, তুমি দিতে পারবে না প্রভু? মহাপ্রভু বলে, হরিদাস, তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপাময় তাও অবশ্যই করিবে। ঠিক আছে হরিদাস, তোমার মনস্কামনা আমি পূর্ণ করিব। পরের দিন মহাপ্রভু গেলেন, হরিদাস, তুমি কোন সিদ্ধান্ত বদলাবে? না প্রভু, আমি আগেও যা চেয়েছিলাম আমি এখনো তাই চাই। হরিদাস ঠাকুর ভক্তদের চরণে প্রণাম করে বলছে, হে ভক্তগণ, তোমরা আমাকে এই কৃপা করো, আমি যেন গৌর বলে প্রাণ ত্যাগ করতে পারি। তাই বললেন, হরিদাস, তুমি যা মাগিবে কৃষ্ণ কৃপা পায় তা অবশ্যই করিবে। বলো হরিদাস, তোমার মনে কি আশা আমি পূরণ করব। হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু, আমার দেহ থেকে যেদিন প্রাণ চলে যাবে, আমার একটাই কামনা, হৃদয়ে ধরিব তোমার ওই যুগল চরণ, নয়নে দেখিব তোমার ওই চাঁদবদ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব ওই প্রাণ। হে প্রভু, আমি এইভাবে দেখতে চাই। মহাপ্রভু ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য হরিদাসের দেহটা কোলে নিলেন, আর হরিদাসের দেহটা যেই কোলে নিলেন, হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিল উচ্চারণ। এই নামের সহিত প্রাণ করিল বিসর্জন। হরিদাস
শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারবার। এই মহাপ্রভু দুই নেত্রে বহে অশ্রুধার। প্রভু আমার কাঁদিতে লাগিল, হরিদাসে দেহ কোলে নিয়ে প্রভু আমার কাঁদিতে লাগিল। ভক্ত এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি যাকে কোলে নিয়ে আছো সে কি এ জগতে আছে? সে তো চলে গিয়েছে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছি, ওই ভক্তগণ হরিদাস আসিল আমার ভক্ত শিরোমণি। হরিদাস বিহনে আজ আমি মণিহারা প্রণী। কি করিব, কোথায় যাইব ভক্তের লাগিয়া? হরিদাস গেল রে ছাড়িয়া। মহাপ্রভু কাঁদিতে লাগলেন, এই হরিদাসকে তো আর কোনোদিন দেখতে পাবো না। তাই ভক্তরা সকলেই হরিদাসকে নিয়ে গিয়ে সমুদ্রে স্নান করালেন। স্নান করিয়ে হরিদাসকে বালুঘাট করার জন্য গর্ত করলেন। সেখানে মহাপ্রভু এসে 2 মুষ্টি বালু দিলেন হরিদাসের গায়ে। 2 মুষ্টি বালু দিয়ে মহাপ্রভু কাঁদিতে লাগলেন। ওরে ভক্তগণ, তোরা আস্তে আস্তে দিও বালু হরিদাসের গায়ে। তোরা সর্বঙ্গে দিও বালু হরিদাসের যেন বদন দেখা যায়। ওই ভক্তগণ, আমি আর একবার তার বদনখানি থেকে নেই হরি বলার আর আমি দেখতে পাবো না। মহাপ্রভু কাঁদিতে লাগলেন। ভক্তরা সবাই মিলে হরিদাসকে সমাধি দিলে। আজকে ভগবান ভক্তের জন্য নিজেই ভিখারি সেজে সিংহদ্বারে গেলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে। ওই ভক্তগণ, তোমরা আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। আজি আমি আমার জন্য করি না ভিক্ষা, ভক্তের মহোৎসবের জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, তোমরা এক মুষ্টি ভিক্ষা দাও। তাই মহাপ্রভু ভিক্ষা করে নিয়ে এসে হরিদাসের মহোৎসব করলেন। মহোৎসব করে সবাই সকল ভক্তকে বললেন, এই হরিদাস ঠাকুরের সবাই জয় দাও। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা সব সময় নামাচার্য ঠাকুর হরিদাসের জয় দেয়, কারণ তার উপরে আর কেউ নাম করতে পারেনি। এই হরিদাস ঠাকুরের জয় দিলে যত জয় দেবে তত হরিদাসের কৃপা পাবে, ভক্তের কৃপা পাবে। আর ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা অবশ্যই হয়ে যাবে। তাই আনন্দে বাচ্চা কল্পতরস্য কৃপা সম্বোধেছ অতি দানে ভোর সর্ববৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। নিয়ে গেলাম তাহলে এরকম লাগবে তো তার জন্য।